মা এবং স্ত্রীর অশ্রু ও জলে সিক্ত হয়ে এবার শত্রুর মুখে ঝামা ঘষিয়ে দিল আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের উপরে ইন্দ্রাণী গাঙ্গুলির ভরসা নড়বড়ে হতে থাকে এবং যেখানে কিনা রাজশেখর গাঙ্গুলি অবধি কুসুমের উপর আঙুল তুলে বলতে থাকে যে আচ্ছা কুসুম, তুমি ইন্দ্রাণীকে দিয়ে এত পরিশ্রম করালে, এত কিছু করালে, কিন্তু তার সত্ত্বেও এখানে তো কোনো রকম কোনো রেজাল্টই দেখতে পাচ্ছি না। এখানে তো আয়ুষ কোনো মতেই কোনো ট্রিটমেন্টেই সাড়া দিচ্ছে তো নাই, এবং তুমি যে সমস্ত কিছু ইন্দ্রাণীকে আদেশ করলে সেই সমস্ত কিছু করা সত্ত্বেও আয়ুষের মধ্যে বিন্দুমাত্র কোনো রকম কোনো ইম্প্রুভমেন্ট নেই। এবং এর জন্য আমি বলতে বাধ্য হচ্ছে, সরি টু সে কুসুম, যে তুমি যে সমস্ত কথা বলেছে এবার তো আমারও মনে হচ্ছে যে তুমি ইন্দ্রাণীর ইমোশনস নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছো। অন্যদিকে এই সমস্ত কথাবার্তাকে যখন কিনা সুযোগে কাজে লাগানোর জন্য মীনাক্ষী বলতে থাকে যে দাদা, এই কথাটাই তো আমি কাল রাত থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই মেয়ে যেই কিনা বুঝেছে দিদি একটু দুর্বল হয়ে পড়েছে, আয়ুষের জন্য দিদি পাগলামো করা শুরু করে দিয়েছে, ঠিক অমনি এই মেয়ে সেই সুযোগটাকে লুফে নেওয়ার জন্য ও এই সমস্ত কাজ করেছে। তুমি ভাবতে পারছো যে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলে আমাদেরকে এখন থেকে কী নজরে দেখবে, যে ইন্দ্রাণী গাঙ্গুলি সকলকে রীতিমতো দু হাত তুলে বিলিয়ে দিত অর্থ, সেই ইন্দ্রাণী গাঙ্গুলি লোকের দরজায় দরজায় গিয়ে ভিক্ষে করে বেরিয়েছে। ছি ছি ছি, এটা তোমার ভাবতেও লজ্জা করছে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমি প্রতিজ্ঞা করে বলছি যে আমি ছোট সাহেবকে সুস্থ সবল করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই, এটা হলো গিয়ে কুসুম সরকারের প্রতিজ্ঞা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা রাজ, কেন শুধু শুধু তোমরা কুসুমের উপরে এরকম করে আঙুল তুলছো বলো তো? আমাকে যে সমস্ত কাজ করতে বলেছে, এতে করে ও যদি আমাকে নিচে দেখানোর জন্য এই সমস্ত কিছু করে থাকে, তাহলে তো তাতে আমি ওর কারণে তো আমি ছোটো হয়ে যাইনি, তাই না? এখনও পর্যন্ত ইন্দ্রাণী গাঙ্গুলি যেরকম আগে ছিল সেরকমই থাকবে। কিন্তু কুসুম, আজকে তুমি যা কিছু করেছো এর পরবর্তীতে তোমার উপর থেকে চিরকালের জন্য আমার বিশ্বাস উঠে গেল। আমি আর কোনোদিনও হয়তো বা তোমার উপরে অন্ধের মতন বিশ্বাস করবো না। আমার এতটুকু ভরসা ছিল যে আর অন্য কেউ আমার ইমোশনস নিয়ে খেললেও তুমি অন্তত খেলবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আমি আপনাকে কী করে বিশ্বাস করাবো বলুন তো? এই সমস্ত কিছুর উত্তর একমাত্র একজনই দিতে পারে, সেটা হলো যে ছোটো সাহেব। এবং ছোটো সাহেব, আপনি শুনছেন তো যে আপনার সবথেকে প্রিয় বন্ধুকে সকলে মিলে দুষ্টে সকলে দায়ী করছে, এটা ভেবে যে না আমি হয়তো বা দেবীমাকে ছোট দেখানোর জন্য সকলের সামনে এই সমস্ত কাজ করেছি। এর উত্তরটা একমাত্র আপনি দিতে পারেন। আপনি সকলের সামনে সুস্থ সবল হয়ে আপনি সকলের মুখ বন্ধ করে দিন। ছোটো সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? ছোটো সাহেব, আজকে আপনার ওইটা অগ্নি পরীক্ষা। আপনার প্রিয় বন্ধুটা আজকে বিপদে, এবং সেই বিপদের হাত থেকে একমাত্র তাকে যদি আপনি বাঁচাতে পারেন, তাহলে আপনাকে আজকে সুস্থ সবল হয়ে উঠতেই হবে। ছোটো সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন অঝরে কাঁদতে থাকে এবং কুসুমের চোখের জল যখন আয়ুষের হাতে গিয়ে পড়ে, ঠিক তার পর মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে কোনো লাভ নেই কুসুম, হয়তো এরকম চিৎকার চেঁচামেচি করছো তুমি কুসুম, আয়ুষ কোনো মতেই সাড়া দেবে না, তোমার এই নাটককে এবার বন্ধ করো, ধরা পড়ে গিয়েছো তুমি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই আয়ুষের যখন হাত নাড়া দেয়, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে কেন আমার মনে হলো এক্ষুনি ছোটো সাহেব হাত নাড়া দিয়েছে, দেবীমা আপনি আমার কথা বিশ্বাস করুন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে থামো এবার কুসুম, তুমি থামো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আরও একটা ইশারা দিন। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।